ही कइसे नहीं कारण आंसर भी बोल दिया शुरू करा जाक स्टैटिक इलेक्ट्रिसिटी चैप्टर नाम होता है इलेक्ट्रिक चार्जेस एंड फील्ड इलेक्ट्रिक चार्जेस एंड फील्ड इलेक्ट्रिक चार्जेस एंड फील्ड থিওরি লিগা এসএলআররা খুব ভালো করে পড়তে হবে আসলে তোমার কাছে এসএলআর না হ্যাঁ এসএলআর মানে সেকেন্ড মানে ক্লাস 12 এর ঠিক আছে খুব সুন্দর ইলাবোরেট থিওরি আছে কোশ্চেন আছে সব আছে আচ্ছা স্ট্যাটিক ইলেকট্রিসিটি মানে হইতাছে একটা জিনিসে কোনো একটা অবজেক্টে আরেকটা অবজেক্ট দিয়া যখন ঘষবা ফ্রিকশন হইব তখন একটার থেকে আরেকটার মধ্যে ইলেকট্রন ট্রান্সফার হবে যার লিগা কেউ পজিটিভ চার্জ পাইব কেউ নেগেটিভ চার্জ পাইব এই যে চার্জ যে আছে তারা রেস্টে আছে তারা মুভ করতেছে তুমি ধরো এটা প্লাস্টিক তো এটারে কোনো কিছু মানে এটা আমি একটা লিস্ট দেব ইলেকট্রন মুভ করার ফলে চার্জ যে ইলেকট্রন পাইব সে নেগেটিভ চার্জ হইব সে নেগেটিভলি চার্জ হইব যার থেকে ইলেকট্রন গেছে সে পজিটিভলি চার্জ তাহলে সে একটা চার্জ সে এইটা পজিটিভ চার্জ পাইছে এটা থেকে ইলেকট্রন ট্রান্সফার হইছে সে নেগেটিভ চার্জ পাইছে কিন্তু এই যে চার্জ আছে তার কোনো মুভমেন্ট হইতাছে না এই রকম চার্জের কোয়া হয় স্ট্যাটিক ইলেকট্রিসিটি স্ট্যাটিক চার্জ সরি এইবার এই চার্জ যখন তুমি মুভ করাইবা তখন তারে কোয়া হইব কারেন্ট ইলেকট্রিসিটি ঠিক আছে চার্জ কি কখন স্টেবল হয় হ্যাঁ চার্জ স্টেবল থাকে এই চার্জ যখন মুভ হবে তখন হইব কারেন্ট ইলেকট্রিসিটি এইবার কে কি চার্জ পাইব না পাইব তার একটা লিস্ট বানাও এরকম দাও কলাম 1 কলাম 2 ঠিক আছে কলাম 1 এ লেখো গ্লাস এদিকে লেখো সিল্ক সিল্ক এদিকে কি লেখছো গ্লাস লেখছো তো এদিকে লেখো সিল্ক সিল্ক এসআইএল সিল্ক তারপরে নেক্সট লেখো এয়ার আর এদিকে বেলুন বা প্লাস্টিক এদিকে নেক্সট লেখো ইবোনাইট বা রাবার ইবোনাইট ইবিওএনআইট ইবোনাইট বা রাবার আর এদিকে লেখো পুল তাইলে কলাম 2 দিয়া কলাম 1 রে দেখো ঘষতাস ঠিক নি কলাম 2 এর জিনিসগুলি এরকম আছে যে এইগুলি দিয়া কলাম 1 এর জিনিসগুলিরে ঘষা যায় ঠিক আছে তাইলে কি মানে কলাম 2 দিয়া কলাম 1 এর রাব করতাস মানে ফ্রিকশন হইতাছে লেখো ইলেকট্রন উইল ট্রান্সফার from column 1 to column 2 তাহলে ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে গেছে 2 দিয়া 1 এর হচ্ছে 2 থেকে 1 এর কারে করছো কি লিখছি কলাম 1 টু কলাম কলাম 1 এর থেকে ইলেকট্রন ট্রান্সফার কারে কি কই থেকে কই যাইবো এটা প্র্যাকটিক্যালি চেক করেন না কলাম 2 দিয়া 1 এর হচ্ছে তো কলাম 2 থেকে 1 এর এমন কি কোনো লেখা আছে আমি যদি কলাম দিকে পাল্টাই নাই না যে কোনো দিকে যায়
হ্যাঁ এবার কোন দিক থেকে কোন দিকে ছিল ওইটা লেখাইছি না তো ও আচ্ছা এটা না তুমি দেখো ইলেকট্রন ট্রান্সফার করতে কলাম 1 টু কলাম 2 হ্যাঁ আমার কলাম 2 তে এদিকে কলাম 1 এ কি আছে ফার্স্ট গ্লাস আর এটা আছে সিল্ক তাহলে ন্যাচারালি সিল্ক দিয়ে গ্লাস রে ঘুষো ঠিক আছে তাহলে কি কইছে কি লেখছি ইলেকট্রন ট্রান্সফার ফ্রম কলাম 1 টু কলাম 2 হ্যাঁ ইলেকট্রন গ্লাসের থেকে সিল্কের মধ্যে যায় তুই ওটা বসে সিল্ক দিয়ে গ্লাসে আমি এটা দিয়ে এটারে বসতাছি কোনটার থেকে কোনটার মধ্যে ইলেকট্রন যাইব এটা ঘষার উপর ডিপেন্ড করতে না এটা ম্যাটেরিয়ালের উপরে ডিপেন্ড করে ও আচ্ছা তুমি পাইবো না যে আমি এই যে সিল্ক আর গ্লাস এটা দিয়ে এটারে ঘষছি মানে 2 দিয়ে 1 রে ঘষছি মানে 2 থেকে 1 এর মধ্যে ইলেকট্রন এমন কোনো কথা তো 1 থেকে 2 থেকে গেছে এটা একটা ম্যাটেরিয়ালের প্রপার্টি আচ্ছা ঠিক আছে তাহলে ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে ট্রান্সফার হইতাছে গ্লাস টু সিল্ক গ্লাসের থেকে ইলেকট্রন সিল্কের দিকে ইলেকট্রন ট্রান্সফার হইছে তাহলে গ্লাস কি চার্জ পাইবো তাহলে গ্লাস পাইবো পজিটিভ চার্জ আর এটা পাইবো নেগেটিভ চার্জ মানে এটা একটা লিস্ট এই লিস্টের মতো ঘষলে যেমন গ্লাস আর সিল্ক তুমি গ্লাস রে এদিকে রাখো সিল্ক রে এদিকে রাখো তাহলে ইলেকট্রন কে দিতাছে গ্লাস ইলেকট্রন দিতাছে কারে দিতাছে সরি হ্যাঁ গ্লাস ইলেকট্রন দিতাছে সিল্ক তো আমি এটা কলাম বানাই দিছি ঠিক আছে আমি এরকম ভাবে লিস্টে মানে এই এটা দিছি যে 1 থেকে 2 তে ইলেকট্রন ট্রান্সফার তাহলে 1 থেকে যদি 2 তে ইলেকট্রন ট্রান্সফার হয় এই সাইডে লেফট সাইডের এই জিনিসগুলি পজিটিভ চার্জ হইব এই সাইডের গুলি নেগেটিভ চার্জ হবে লেখাটা কি লিখতেছিলাম ইলেকট্রন ট্রান্সফার ফ্রম কলাম 1 টু কলাম 2 column 1 to column 2 as a result column 1 substance will get positive charge কলাম 1 and column 2 substance will get a negative charge ঠিক আছে এটা আমরা মানে টেন দিলাম কিভাবে আমরা পার্টিকেলের চার্জ করব ঠিক আছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি তো তাহলে চার্জ বাই ফ্রিকশন এইবার আইবো আমরা কুলম্বস ল সেম গ্র্যাভিটেশনের মতো গ্র্যাভিটেশনে কি আছিল দুইটা মাস আছিল m1 m2 তার মধ্যে ডিসটেন্স আছিল r ঠিক তাহলে ফোর্স কি হইতাছে m1 m2 আর আরেকটা হইব ইনভার্সলি প্রপোর্শনাল টু স্কয়ার অফ দা ডিসটেন্স বিটুইন দ্য সেম হইতাছে কুলম্ব ঠিক আছে দুইটা চার্জ পার্টিকেল রাখা আছে ঠিক আছে এটা চার্জ কিউ এটা চার্জ q1 এটা মনে করো q2 তার মধ্যে ডিসটেন্স হইতাছে r তাহলে তার মধ্যে ফোর্স কি হইব q1 q2 ফোর্স কি হইব ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিসটেন্স তো হেডিং দাও কুলম্বস ল Coulomb law. It states that forces of attraction or repulsion between two TWO between two stationary point charges এর নিচে আমরা লাগবে between two stationary point charges এক নম্বর
পয়েন্ট চার্জের 1 নম্বর directly proportional to directly proportional to directly proportional to product of the magnitude of two charges, product of the magnitude of two charges 2 number inversely proportional to square of the distance, inversely proportional to square of the distance between them. এবার একটা জিনিস দেখো ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশনে কি আসলো F = m1 m2 r2 এখানে কি আছে F প্রপোর্শনাল টু q1 q2 r2 তাইলে গ্র্যাভিটেশনে আমরা মাসের কথা কইছিলাম আর এখানে কি এর কথা হইতাছে চাপ তাহলে গ্র্যাভিটেশনের সাথে এটার ডিফারেন্সটা কি গ্র্যাভিটেশনে আমরা মাস নিয়ে কথাবার্তা হইছিল এখানে কথাবার্তা হইতাছে চার্জ ঠিক আছে তাইলে এই দুইটারে যদি কম্বাইন করি আচ্ছা তাহলে একটা ছবি আঁকো চার্জ পজিটিভ নেগেটিভ যা কিছু ছিল এই ছবিটা আঁকো এটা হইব 1 নাম্বার স্টেটমেন্ট এটা হচ্ছে 2 নাম্বার স্টেটমেন্ট বাই এখানে আসিল জি ক্যাপিটাল জি আর এখানে আছে কে কে রেখা হয় লাগো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কনস্ট্যান্ট কে এর ফর্মুলা হইতাছে 1/4 পাই এপসাইলন নট নতুন জিনিস আগে বলবো কিন্তু এপসাইলন নট ঠিক আছে তাহলে কে হইতাছে 1/4 পাই এপসাইলন নট ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কনস্ট্যান্ট আর কে এর ভ্যালু হইতাছে 9 × 10⁹ এবার কে এর ইউনিট কি ঠিক আছে তাহলে দেখো F equals to K হইতাছে K Q1 Q2 r2 আমরা K এর ইউনিট বার করব তাহলে K equals to কি দাঁড়াইবো F r2 Q1 Q2 ঠিক নেই K এর ইউনিট বার করতেছি তাহলে বুঝলো তো তাহলে ফোর্সের ইউনিট কি নিউটন আর এর ইউনিট কি ডিসটেন্স মিটার স্কয়ার আর চার্জের ইউনিট কি কুলম্ব তাহলে এটা হইব কুলম্ব স্কয়ার তাহলে কে এর ইউনিট হইব নিউটন মিটার স্কয়ার কুলম্ব টু দি পাওয়ার -2 মানে 9 × 10⁻⁻10 নিউটন মিটার স্কয়ার কুলম্ব টু দি পাওয়ার -2 এই হইতাছে কে এর ব্যাপার
লেখো প্যারা দিয়া নতুন জিনিস কি পাইছি এপসাইলন নট ঠিক আছে এপসাইলন নট ইকুয়ালস টু দিয়া লেখো এপসাইলন নট এটা লেখো permittivity of free space permittivity of free space ঠিক আছে কথাটার মধ্যে কি আছে পারমিটিভিটি পারমিট কর ঠিক আছে এর মানে হইতাছে আমি দুইটা চার্জে যদি এয়ারে বা ভ্যাকুয়ামে রাখি তাহলে এয়ার বা ভ্যাকুয়াম ধরো এটা পজিটিভ চার্জ এটাও পজিটিভ চার্জ সেম চার্জ আছে রিপালশন হ্যাঁ তাহলে মাঝখানে কি আছে এয়ার বা ভ্যাকুয়াম তাহলে এয়ার বা ভ্যাকুয়াম কতটুকু ফোর্স রে পারমিট করতেছে এলাও করতেছে ঠিক আছে এবার এয়ার বা এডিআই করতেছে এয়ার বা ভ্যাকুয়ামের বদলে যদি আমি অন্য জিনিস রাখি only same charge না opposite charge অ্যাট্রাকশন তাইলেও তো এলাও ব্যাপার হইতেছে ব্যাপারটা এগুলো বুঝো মনে করো এই একটা ম্যাগনেটের নর্থ পোল এই একটা ম্যাগনেটের সাউথ পোল তাহলে আমি টেবিলের উপর রাখছি তারা একটা আরেকটারে অ্যাট্রাক্ট এইবার একই জিনিস আমি এইভাবে রাখলাম মাঝখানে জল রাখলাম তাইলেও কি তার অ্যাট্রাকশনটা সেম থাকবে কিছুটা ডিক্রিজ হবে এই জিনিসটারে কওয়া হইতাছে তাহলে এই যে চার্জের মাঝখানে যা আমার ম্যাটেরিয়াল আছে সেই ম্যাটেরিয়াল কতটুকু ফোর্স রে পারমিট করতেছে বা অ্যালাউ করতেছে এই জিনিসটারে কওয়া হইছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস মানে বোঝানো হইছে এয়ার বা ভ্যাকুয়াম লেটস পারমিটিভিটি অফ ফ্রি স্পেস কমা দিয়া লেখো ইট মিন্স free space that is air or vacuum that means how much force is permitted by air or vacuum ঠিক আছে এইবার তাহলে নতুন ভ্যালু পাইলাম কে 1/4 পাই এপসাইলন নট ইকুয়ালস টু 9 * 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম্ব টু দি পাওয়ার -2 ঠিক আছে যা যা নতুন জিনিস পাইবা ইয়ে করবা তাইলে এইখান থেকে এই এখন যাই এখান থেকে আমরা এপসাইলন নট এর ভ্যালু পাবো তাহলে রেসিপ্রোকাল এই জিনিসটারে রেসিপ্রোকাল তোমরা এখানে এমনি শুরু করো এপসাইলন 900 দিবস কি এর ভ্যালু তাহলে 1/4 পাই এপসাইলন নট equals to 9 into 10⁹ reciprocal করে দেই 4 pi epsilon naught equals to 1/9 into 10⁹ ঠিক আছে তাহলে epsilon naught দাঁড়াইবো 1/9 into 10⁹ into আইবো 4 pi .854 into 10⁻²। এবার এটার ইউনিট কি তাহলে এটা কনস্ট্যান্ট 9 into 10⁻⁹ এর ইউনিট কি আছিল এটার ইউনিট কি আছিল নিউটন মিটার স্কয়ার কুলম্ব টু দি পাওয়ার -2 ঠিক আছে উল্টাই যাইবো না তাহলে এটার ইউনিট কি কুলম্ব টু দি পাওয়ার 2 নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -2 হলো বুঝুন তাহলে দুইটা ভ্যালু পাইলাম একটা এটা আর একটা এটা এত সব খেয়াল রাখার দরকার নাই এপসাইলন নট এর ভ্যালুটা খেয়াল রাখো ঠিক আছে নেক্সট
আপাতত এসএলআর ওরা শুরু করো। হ্যাঁ আপনি শুরু করো এন্ট্রান্স কি এটা থেকে আলাদা হয়ে যাবে। আমি কইতে থিওরি বোর্ড 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 হ্যাঁ 95% রেলওয়ে এলা মেইনসে বোর্ড এলো 74%। না না আমি ইয়ের কথা বলছি ফ্যাক্ট ফ্যাক্ট চেকের কথা বলছি ঠিক আছে শুরু করো আমি দিন সব দিন কিন্তু আমার তো থিওরিটা দেখতেই মতো এবার এলিভেনে থিওরি পাচ্ছি এবার তো থিওরি দেখতেই মতো এবার থিওরি দেখতে গেলে শুরু করো 1 বাই 1 আমি বলে দেব আমি যদি বই পেলাই আমি ইয়ে দেয়া দেবো পিডিএফ বানায় দেয়া দেবো প্রিন্ট আউট করে দেব তাহলে এফ আপনার কাছে কি আইছিল 1 বাই কে আসিল 4 পাই এপসাইলন নট q1 q2 বাই r ঠিক তো হ্যাঁ ঠিক আছে এইবার সে q1 equals to q2 equals to 1 কুলম্ব হলো r equals to 1 মিটার হলো if তাহলে f আমার কি দাঁড়াইবো 1 by 4 pi epsilon naught 1 by 4 pi epsilon naught এর ভ্যালু কি হলো কি হয়েছিল 9 into 9 into 10 to the power 9 নিউটন হইব যেহেতু ফোর্স হইব না হ্যাঁ হইব তো ইউনিট আছে দেখো না তুমি এপসাইলন নট এর ইউনিট আর ইয়ার ইউনিট চেঞ্জ হইয়া ক্যান্সেলেশন হইব নি হিসাব করব এপসাইলন নট এর ইউনিট কি কুলম্ব টু দি পাওয়ার কুলম্ব স্কয়ার নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -2 এদিকে এটা আছে না কুলম্ব স্কয়ার এপসাইলন নট এর দাঁড়াও কি ভুল হইছে এক মিনিট 1 by 4 pi epsilon naught এর ভ্যালু কত আছে 9 into 9 into 10 to the power 9 কে এর ভ্যালু না আচ্ছা এটার ইউনিট এটা আছে কুলম্ব স্কয়ার নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -2 এই তো না ভুল হইছে তাইলে কুলম্ব স্কয়ার মিটার স্কয়ার ভুল হইছে না নিউটন মিটার স্কয়ার কুলম্ব টু দি পাওয়ার -2 দেখো এটার ভ্যালু এটা দেখো এটা ফার্স্ট যে বার করছে ইউনিট কি আছিল এটার ইউনিট নিউটন মিটার স্কয়ার কুলম্ব টু দি পাওয়ার -2 আছে এটা হলো ঠিক আছে এই হলো এটার ইউনিট
এবার এটা কি হইব ইনটু কুলম্ব স্কয়ার আর নিচে মিটার স্কয়ার। তাহলে ফোর্স হইল 9 × 10⁹ নিউটন। কি দিস এবার দেখো 1 coulomb is that amount of charge that repels an equal and similar that repels an equal and similar charge with a force of 9 × 10⁹ Newton to 9 Newton when they are kept in vacuum at a distance of 1 meter. কি কইছে দুইটা 1 কুলম্ব চার্জ পার্টিকেল রে 1 মিটার ডিসটেন্সে রাখছো, তার মধ্যে ফোর্স অফ রিপালশন যে হইব সেটা হইব 9 × 10⁹ নিউটন। মানে কি দাঁড়ায়, তাহলে দুইটা চার্জ 1 মিটার ডিসটেন্সে রাখলে যদি তার মধ্যে 9 × 10⁹ নিউটন ফোর্স অ্যাপ্লাই হয়, তখন তুমি কইতে পারবা ওই চার্জগুলির ভ্যালু 1 কুলম্ব। কথা বুঝো, দুইটা সিমিলার চার্জ পাশাপাশি রাখছো, তার মধ্যে ডিসটেন্স হইতাছে 1 মিটার। যদি এরকম হয় এবং দুইটা চার্জ সিমিলার চার্জ আছে রিপেল করব, দুইটা সিমিলার চার্জ যদি 1 মিটার ডিসটেন্সে রাখার পর 9 × 10⁹ নিউটন ফোর্স দিয়ে একজন আরেকজনকে রিপেল করে, তখন ওই চার্জগুলির ভ্যালুরে কমু আমি 1 কুলম্ব চার্জ। দিস ইজ দ্য ডেফিনেশন অফ 1 কুলম্ব চার্জ। বুঝছো, দুটো চার্জ রাখছো, কি আছে কতটুকু আমি জানি, কিন্তু তার মধ্যে ডিসটেন্স 1 মিটার। এইবার তারা যদি একজন আরেকজনের 9 × 10⁹ নিউটন ফোর্সে রিপেল করে, তাইলে বুঝবা যে ওই চার্জগুলির ভ্যালু 1। বুঝা গেল? এবার দেখো এখানে রিপালশনের কথা বলছি, অ্যাট্রাকশনের কথা কেন বললাম? অ্যাট্রাকশনের কথা বলছি, মানে ডেফিনেশন। চার্জ একটা পজিটিভ হইতে পারতো, একটা নেগেটিভ হইতে পারতো, বা একটা চার্জ অবজেক্ট হইতে পারতো, একটা আনচার্জড অবজেক্ট হইতে পারতো। চার্জ একটা সময় তো ডিসটেন্স চেয়ে গেল না, হ্যাঁ ডিসটেন্স কেন? আমি একটা ম্যাগনেটের মতো চিন্তা করো, নর্থ পোল সাউথ পোল, অ্যাকর্ডিং টু কুলম্বের ডেফিনেশন 1 কুলম্বের ডেফিনেশন এমনি নিছি, দুইটা সিমিলার চার্জের পাশাপাশি রাখছি, তাহলে তার মধ্যে রিপালশন হবে। রিপালশনরই আমি ডেফিনেশনে রাখছি, কিন্তু যদি এটা অ্যাট্রাকশন হতো, এটা নর্থ হতো, এটা সাউথ হতো, এই কারণে কি কইছে জানো না, এটা যদি আয়রন না হতো, এটা ম্যাগনেট, এটা যদি আয়রন হতো তাহলেও তো অ্যাট্রাকশন হতো। রিপালশন কিন্তু রিপালশনে বোঝা যায় পুরো ফোর্স এক্সার্ট হইতাছে, ঠিক আছে? যদি এটা ইয়ে হইতো আয়রন হইতো বা আনচার্জ, আমি চার্জের কথাই যদি বলি, এখানে একটা চার্জ অবজেক্ট রাখছি,
আর এখানে একটা আনচার্জ অবজেক্ট আছে, ঠিক আছে? এইবার সেইটার মধ্যে চার্জ ইনডিউস করে ধরে নিজের দিকে টাইনা নিয়ে ইনডিউস করো। যেমন একটা ম্যাগনেটে আয়রনের কাছে রাখছে, আয়রনটারে টানে। কি করে অ্যাকচুয়ালি ম্যাগনেট? ম্যাগনেট আয়রনের নিয়ার পোলে অপোজিট পোলারিটি ইনডিউস করে। চার্জ কি করে? তার কাছে যে চার্জটা আছে এটার মধ্যে অপোজিট চার্জ ইনডিউস করে, আনচার্জ থাকে। এই কারণে মানে রিপালশন ইজ দ্য শিওর টেস্ট। রিপালশনের না, রিপালশনে কেন নইব? রিপালশনে তো দূরে সরাই দিব, ঠিক আছে? নেক্সট তাহলে আমরা যে এই F equals to K Q1 Q2 by R square, or F equals to 1 by 4 pi epsilon naught Q1 Q2 by R square। একই জিনিস जैसे করলাম, চার্জ রে কই রাখা আছে? চার্জ রে কই রাখা আছে? আমরা ডেফিনেশনে কি দেখছি? kept in backup or air। বুঝছো না? আগে দিতে দাও। ব্যাকআপ রাখা। ব্যাকআপ ছাড়া তো অন্য মিডিয়াম হইতে পারে, ঠিক আছে? তাহলে আমরা এটারে F ব্যাকআপ লিখতে পারি। আচ্ছা, শুরু করো বাবা, তাহলে লাগবে। In Coulomb's law, charges are kept in vacuum. In Coulomb's law, charges are kept in vacuum. So F vacuum equals to 1 by 4 pi epsilon naught Q1 Q2 by R square. অ্যাকচুয়ালি আমি জিনিসটি করাইতেছি যে এখানে অনেক কিছু হয়। পারমিটিভিটি একটা ওয়ার্ড পাইলাম, এবার অ্যাবসলিউট পারমিটিভিটি পাইবা, অনেক কিছু পাইবা। এই জিনিসগুলো একটু ব্যবহার সব আছে, ঠিক আছে? ইফ প্যারা দিয়া লাগো, ইফ দ্য চার্জেস আর কেপ্ট ইন other than vacuum, then মানে মিডিয়াম পাল্টাই দিচ্ছে। তাহলে কি লিখছি? F মিডিয়াম। এবার কিন্তু এপসাইলন নট লিখছি না, এবার এপসাইলন লিখছি, ঠিক আছে? লেখো, ঠিক আছে? না না, এই অপনিয়া এবার বসো। আমি বেসিকটা যদি না দিই, ডিফিন না পারমিটিভিটি, অ্যাবসলিউট পারমিটিভিটি, রিলেটিভ পারমিটিভিটি, পারমিটিভিটি জিনিসটা কি, ঠিক আছে? দেখছো নিচে লেখো ই মানে এপসাইলন, সরি ই না, এপসাইলন অ্যাবসলিউট পারমিটিভিটি, অ্যাবসলিউট পারমিটিভিটি। আমি এটা কি আছে? পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। মানে কি জানো? একটু আগে ম্যাগনেটের কথা বললাম, দুইটা ম্যাগনেটের টেবিলের উপর আছে, মাঝখানে কি আছে? এয়ার আছে। তাহলে ম্যাগনেট দুইটা অ্যাট্রাকশন আর রিপালশন ফোর্স দিবে, ঠিক আছে? এবারে এয়ার পারমিট করবে কতটুকু ফোর্স ক্রিয়েট হবে, কিন্তু মাঝখানে যদি জল রেখা দিই, অন্য কোনো মিডিয়াম রেখা দিই, নিশ্চয়ই আগের মতো ফোর্স করতে হবে, কম ফোর্স করবে। দুইটা ম্যাগনেটের আছে, টেবিলের উপরে রাখা আছে, তাহলে দুইটা ম্যাগনেটের মাঝখানে এয়ার আছে। এবার অ্যাট্রাকশন আর রিপালশন কোনো না কোনো ফোর্স করবে, হ্যাঁ? তাহলে এয়ার পারমিট করতেছে তো ফোর্স রে টানানোর লিগা বা দূরে সরানোর লিগা। এইবার এই জায়গায় এয়ার না রেখে জল রেখে দিই, ম্যাগনেটিকে জলে রাখছি না, মানে দুইটা ম্যাগনেটের মাঝখানে জল রাখছি, তাই লোকি আগের মতো ফোর্স করবে, ফোর্স করবে, ঠিক আছে? তাহলে এটাই কইছে F মিডিয়াম ইকুয়ালস টু ইউ ইজ আছে পারমিটিভিটি মানে অ্যাবসলিউট পারমিটিভিটি।
মানে যেই ম্যাটেরিয়াল ইউজ করছি ওই ম্যাটেরিয়াল কি পরিমাণ ফোর্স রে অ্যালাউ করতেছে, তাহলে এটা কি লিখছি অ্যাবসলিউট পারমিটিভিটি, এটার মধ্যে লেখা দাও মিডিয়াম, ধরো এক মিনিট, মিডিয়াম আদার দ্যান এয়ার না, হ্যাঁ মিডিয়াম অ্যাবসলিউট পারমিটিভিটি মানে মিডিয়াম আদার দ্যান এয়ার means how much force this medium will permit. এবার কি করতেছি বুঝছেন, দেখছো এবার করতেছি F vacuum by F medium, কি হইব দেখো F vacuum by F medium, তাহলে 1 by 4 pi epsilon naught নিচে আইব, 4 pi epsilon উপরে যাইব, ঠিক কি মানে কি থাকবো epsilon by epsilon naught থাকবো, ঠিক কি q1 q2 by r স্কয়ার থাকবো, এটা ঘুরেও প্রিন্ট হচ্ছে, এটারে কওয়া হয় রিলেটিভ permittivity Vt or dielectric constant. দেখা দিন dielectric constant, এটারে ডিনোট করা হয় এপসাইলন আর বা কাপ্পা দিয়া, গ্রিক লেটার কাপ্পা ডিনোট করা হয়, হ্যাঁ কে হ্যাঁ ঠিক আছে, তেরে কেন ধরে কে দিয়া দেয় কোনটা আরে না এই কে রে পাল্টাই দিই, আমরা এই কে রে পাল্টাই দিই এই মুন্দি কর ওকে ওই কেটা কেমনে লিখছিলাম ওই কেটা ক্যাপিটাল লেটার হবে আর এটা একটু লেস স্ট্রেস দিয়া দিই, ঠিক আছে, আর তোমার এটা কি জানার দরকার নাই, তুমি মানে এটা ডিনোট মানে কিভাবে ডিনোট করা হয়, ঠিক আছে, তাহলে নতুন একটা কথা হলো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, দেখো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কি মনে তো বড় আছে ওগুলো হ্যাঁ আর অর্ডার কি আগে শুরু করি না এগুলো তো দেখো ডাইইলেকট্রিক কি জিনিস, ম্যাটেরিয়াল which has poor electrical conductivity but it can store electric charge. Example दिया दो, glass, plastic, mica, distilled water, glass, plastic, mica, distilled water. মানে এমন একটা সাবস্টেন্স যার যে চার্জ স্টোর করে রাখতে পারে কিন্তু তার কন্ডাক্টিভিটি কম, ঠিক আছে, এই যে গ্লাস প্লাস্টিক মাইকা যেটি কথা বললাম তারা চার্জ স্টোর করে রাখতে পারে কিন্তু কন্ডাক্টিভিটি গ্লাসের কন্ডাক্টিভিটি আছে নি ইলেকট্রিসিটি ফ্লো হয় কি গ্লাসের তারা কম, ঠিক আছে, এবারে হ্যাঁ চার্জ স্টোর করতে পারবো কিন্তু কন্ডাক্ট করতে পারবো কত না আয়ো নেক্সট এবারে একটা কোশ্চেন দেখো explain the statement কোশ্চেন হ্যাঁ explain the statement এতে কিন্তু জিনিস বুঝবা আছে এই যে এটা তাহলে কি হইছে আমরা কোশ্চেনটা কইতাছি তাহলে f vacuum by f medium epsilon by epsilon naught equals to লেখা যায় ER absolute সরি relative permittivity কোশ্চেনটা এটা রূপে দিছি কি কইছে কোশ্চেনটা explain the statement relative permittivity of water
relative permittivity of water is 80 কি বুঝাইতে চাইছে স্টেটমেন্ট ঠিক আছে permittivity of water is 80 80 আর এটা একটা রেশিও না রিলেটিভ পারমিটিভিটি ইউনিট তো থাকতো না ঠিক না তাহলে এটা কই থেকে আছে এটা তো আইছে এখান থেকে f ভ্যাকুয়াম বাই f মিডিয়াম তারপরে এটা এপসাইলন বাই এপসাইলন নট ইকুয়ালস টু রিলেটিভ পারমিটিভিটি তাইলে আমরা যদি এই দুইটা লয়ে লাই f ভ্যাকুয়াম দেখালো f ভ্যাকুয়াম এবার আমার মিডিয়াম কি এবার আমরা আমার মিডিয়াম কি ওয়াটার তাহলে f ওয়াটার ইকুয়ালস টু আমার রিলেটিভ পারমিটিভিটি কত দিছে হ্যাঁ আচ্ছা 80 দিছে ঠিক নেই তাইলে এটা থেকে কি দাঁড়ায় f ওয়াটার যদি ওইদিকে নৌকা f ওয়াটার ইকুয়ালস টু f ভ্যাকুয়াম বাই 80 এই বলি মানে কি জানো এটা একটু আগে যে কইছিলাম দুইটা ম্যাগনেটের রাখছো এয়ারে তার অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্স এবার তার মধ্যে এয়ারের বদলে মিডিয়াম চেঞ্জ করে দিলাম এইবার রিপালশন ফোর্স অবশ্যই কমবো বা অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্স অবশ্যই কমবো নি এবার দেখো এটা আমরা কি আছে এয়ারে আর মিডিয়ামে রিলেটিভ আছে এই ভ্যালুটা কত দিয়া দিছে 80 এবার যদি ওয়াটারের বার করি f ভ্যাকুয়াম বাই 80 মানে দুইটা চার্জরে ভ্যাকুয়ামে রাখছো হ্যাঁ তার মধ্যে যেই অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্স থাকবে ওয়াটারে রাখলে সেই সময় রিডিউস বাই 80 বুঝছো আগে এটা উঠাও তারপরে আমি স্টেটমেন্টটা দেখাই দিচ্ছি Now, it means when two charges are kept in air comma kept in water then force of attraction or repulsion is reduced by लिखा is 1/80 times as compared to when they are kept in vacuum or air. Next, Coulomb's law, heading down Coulomb's law in vector form. Plus Q1 and Q2. Oh, same charge.
দুটো সিমিলার চার্জ আছে তাদের মধ্যে রিপালশন, তাইলে Q1 Q2 রে এদিকে ধাক্কা দিব, ঠিক আছে? তাহলে এটারে কি লেখা যায়? ফোর্স অন Q2 বাই Q1, Q2 এর উপর Q1 ফোর্স দিতেছে, আর এটারে কি লেখা যায়? ফোর্স অন Q1 বাই Q2, ঠিক আছে? ফোর্স অন Q1 বাই F21, 2 এর উপর ফোর্স পড়তাছে বাই 1, যদি আমরা কি এর পেছিলাম এনএলএম এ পাইছিলাম F21, তাহলে এটা ঠিক আছে, তাহলে এটা হলো ম্যাগনিটিউডটা কতটুকু ফোর্স করতেছে, আর ডাইরেকশন লাগবে, দেখো স্যার ডাইরেকশন রে আমরা ইউনিট ভেক্টর দিয়া এনএলএম পাচ্ছি, আর 1 এই ফোর্সের ডাইরেকশন কোন দিকে? 1 দিকে 2 এর দিকে, হ্যাঁ? তাহলে এটা আমরা কি ইউনিট ভেক্টর মানে ডাইরেকশন, ঠিক নেই? আর এটা আমার ম্যাগনিটিউড, হলো? তাহলে F12 কি একই ভ্যালু, ম্যাগনিটিউড তো সেমই, 4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই r স্কয়ার, মানে 1 এর উপর 2 ফোর্স দিতেছে, ফোর্সের ডাইরেকশন কোন দিকে? আর 2 1 এর উপর এবার ইউনিট ভেক্টর, ঠিক আছে? তাহলে এবার দেখো ম্যাগনিটিউড সেম, কিন্তু ইউনিট ভেক্টরের ডাইরেকশন একবার হতেছে r12 আর একবার r2, তাহলে এই দুইটা থেকে লিখতে পারিনি F12 equals to minus F21, ডাইরেকশন আলাদা, ঠিক আছে? সেম ফোর্স হবে, বুঝলো? এবার সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে লেখা ব্লক দিয়া রাখ, দেখো এরো কেমনে দিছি পজিটিভ চার্জে আর নেগেটিভ চার্জে কেমনে দিছি, আগে আপো তারপরে বলছি। দেখো এটা নিচে ফর পজিটিভ চার্জ electric field is going out, out is a outward direction আছে তো না, আর for a negative charge electric field is going in, ম্যাগনেটও আমরা দেখছিলাম, ঠিক নেই? মনে আছে নি? নর্থ পোলের দিকে ম্যাগনেটিক ফিল্ড বাইরে হয়, সাউথ পোলের দিকে আয়, এটা কিন্তু খুব একটা দরকারি ব্যাপার।
এই মেইন ভ্যারিয়েবলে দুটো শেষ। একটা পার্ট একটু শেষ। আচ্ছা শুরু যখন এসএলআররা করবা শুরুতে কি ইকুয়ালস টু n ক্লাস 10 এ করছিল আছে মনে আছে নি চার্জ ইজ ইকুয়াল টু n ইনটু নাম্বার অফ ইলেকট্রন ইনটু চার্জ অফ ইলেকট্রন ইলেকট্রিসিটি প্রথম চ্যাপ্টারে আছে ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা প্রথমেই আছে ঠিক আছে এটা একটা ছোট পার্ট আছে আগে একদিন করাই যায় আচ্ছা এবার নিউমেরিক্যাল শুরু করতে হবে কি দিছে কোশ্চেনটা দেখো ছবিটা আঁকছো और क्लास में नेगेटिव इफेक्ट्स ऑफ इलेक्ट्रिक करंट तो एकदम ही औसम है ये? छोटा क्लास ऑफ नेगेटिव इफेक्ट्स ऑफ इलेक्ट्रिक करंट ना दे पॉसिबल ওই যে এফবিআই है ওই যে কতটা নাম্বার দিয়া দেখাই দিয়েছিলাম লাইট है जैसे सीधा लास्ट में देखा बोलते हैं एकदम लास्ट লাইট তো Q1 Q2 আমার Q আর ইয়ে গন্ডগোল আচ্ছা Q1 में Q1 Q2 Q3 Q देखो four equal charges are kept in the vertices of a square of side L. Full stop. Find the net charge on Q4. ঠিক আছে হলো প্রশ্ন বুঝো এবার দেখো Q4 এর যার উপরে কইছে তারে কনসিডার করব কার উপরে কইছে Q4 এর উপরে তাহলে সবটির চার্জ সেম পজিটিভ চার্জ তাহলে তো কইতে পারি Q4 Q1 রে ডিভাইডেবল করব আমারে Q4 এর কথা কইছে তাহলে Q1 Q4 রে কি করব কোন দিকে ধাক্কা দিব Q4 ड्राइव ना এদিকে ধাক্কা দিব এদিকে ধাক্কা দিব Q3 Q4 রে উপরের দিকে ধাক্কা দিব বাকি লোকে পরে নিতে কারণ এই দুটো ভেক্টর সমান হবে ঠিক আছে তাহলে হ্যাঁ এই ছবিটা একটা ছোট করে তাহলে প্রথম F41 লইতাছে 41 4 এর উপর দিতাছে কে দিতাছে 1 দিতাছে F41 ঠিক আছে ফর্মুলা কি কে Q1 Q2 বাই r স্কয়ার আরে গ্রেভিটেশনের কথা কে Q1 Q2 হ্যাঁ এডিরে সবটা ইকুয়াল চার্জ এডিরে Q ধরে
তাহলে কে q1 q2 বাই r স্কয়ার কে q স্কয়ার বাই l স্কয়ার ঠিক আছে সিমিলার f 3 1 হইব এটাও তো সেম কে q স্কয়ার বাই l স্কয়ার ঠিক নেই এবার একটা এদিকে রেজাল্টেন্ট কোন দিকে যাবে এদিক দিয়ে যাবে ঠিক আছে তাহলে এই দুইটার ভেক্টর সাম কি হইব রুট আন্ডার কে কিউ স্কয়ার বাই এল স্কয়ার কে কিউ স্কয়ার বাই এল স্কয়ার তাহলে হইব এল বাইরে আয় বললো মানে আইব 2 কে কিউ স্কয়ার রুট আন্ডার ঠিক আছে তাহলে এল স্কয়ার 2 কে এই এলসিএম করতেছে এল স্কয়ার রুটের বাইরে আয় বললো তাইলে কিউ বাই এল রুট আন্ডার 2 কে ঠিক আছে তাহলে ভেক্টর সামাইলো এটা এইবার রয়ে গেছে q3 এই মারবো তাহলে f সরি q3 না q2 f42 কি আইবো k q স্কয়ার এবার l কত r কত এটা √2l √2l হোল স্কয়ার তাহলে কি আইবো k q স্কয়ার বাই 2l স্কয়ার স্কয়ার থাকবো না এটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা না এটার স্কয়ার কথা হোক না কি দিছি এটার স্কয়ার তাহলে হইব নিচে আইব l টু দি পাওয়ার 4 আইব না আর উপরে আইব 2k স্কয়ার q টু দি পাওয়ার 4 ঠিক নেই ঠিক তো দেখালো qk by l by তাহলে kq বাই l স্কয়ার রুট 2 q square q k q স্কয়ার k q স্কয়ার বাই l স্কয়ার রুট 2 ঠিক আছে পুরো সেম থাকবে এটা কি আইছে দেখালো k q স্কয়ার বাই 2l স্কয়ার এইবার এটা হইতাছে এটা একই ডাইরেকশনে আছে কি হইব এটা স্টার্ট করবে একই ডাইরেকশনে আছে প্লাস হয়ে যাবে তাহলে এইটা আর এইটা অ্যাড করে দেব এটাও তোমার অর্ডার হয়ে গেছে ঠিক না তাহলে নেট ফোর্স অন q4 কি হইব নেট ফোর্স অন q4 k q স্কয়ার বাই 2l স্কয়ার প্লাস k q স্কয়ার বাই ইনটু রুট 2 বাই l স্কয়ার কমন নাও যায় k q স্কয়ার বাই l স্কয়ার কমন 1 বাই 2 প্লাস ঠিক আছে তাহলে কনসিডার কি করব জানো যেই পয়েন্টের উপরে বসে এই পয়েন্টের উপরে বাকি ডিরাইভ লাগবে ওই পয়েন্টে বাকি চার্জগুলি কি করতেছে ঠিক আছে যেমন আমি যদি কই q1 এর কথা q1 q4 এর কথা বলছি তাহলে আমার পয়েন্ট কোনটা কইছে q4 কইছে তাহলে q4 এর উপরে দেখতে হইব q1 কি করতেছে q4 q1 এর দিকে চলতেছে এটা আমার সেটা না ঠিক আছে আমার q4 এর উপরে দেখতে হইব বাকি চার্জগুলি কি করতেছে
ঠিক আছে নেক্সট আরেকটা দিন দেখছো আচ্ছা কি দিছে four equal charges বুঝা 4 equal charges q1 q2 q3 and q4 are placed at the vertices of a square of side L of side L. Full stop. Find the net charge. Find the net charge on Q dash placed at the center. ঠিক আছে কার কথা চিন্তা করুন কিউ ড্যাশ তাহলে q1 q ড্যাশ রে কি করতে আছে হ্যাঁ q1 q ড্যাশ হ্যাঁ এদিকে ঢালা দিতেছে q1 q ড্যাশ রে এদিকে ঢালা দিতেছে q3 q ড্যাশ রে ওইদিকে ঢালা দিতেছে দুইটা তো সেম ম্যাগনিটিউড কারণ q1 q2 q3 q4 ইকুয়াল তাহলে দুইটা অপোজিট ডাইরেকশন আছে নেট রেজাল্টেন্ট ফোর্স 0 q2 q ড্যাশ রে কি করতেছে এদিকে দিতেছে q4 q ড্যাশ রে কি করতেছে অপোজিট ডাইরেকশন তাহলে নেট রেজাল্টেন্ট ফোর্স হলো এরোডি দিয়া দাও তাহলে বুঝবা আচ্ছা সাইড দেওয়া নাই কি কইছে দেখো এবার কিন্তু চার্জ সিমিলার না QA QB QC সিমিলার QD নেগেটিভ চার্জ ম্যাগনিটিউড সেম হ্যাঁ QD দিয়া দিছে না হ্যাঁ QD নেগেটিভ কইছে Q এর উপর নেট চার্জ বার করতে ঠিক আছে সাইড দেওয়া নাই তুমি সাইড A L যা খুশি করতে পারো মানে ওই ইউনিয়ন নিলাম এবার একটা জিনিস চিন্তা করে দেখো হ্যাঁ L L L L এবার দাও কার কথা চিন্তা করুন Q কথা তাহলে Q ড্যাশ রে কি করব আরে QD সরি পজিটিভ চার্জ অ্যাট্রাক্ট করব ঠিক নেই এইটা কি করব এটারে এইটারে কি করব রিপালশন তাহলে আমার আগে মেইন বার করতে হলো অ্যাট্রাকশন সাইড তো উল্টা হইব প্রথমে অ্যাট্রাকশন তো QD এর দিকে ও সরি উল্টো অ্যাট্রাকশন আগে একটা জিনিস আগে আমার এই ডিসটেন্স যে কোনো একটা বার করতে হবে। কারণ এই ডিসটেন্সটা কোন এই ডিসটেন্সটা কি না L/2 না L এর উপর √2L √2L/2 মানে L/√2 মানে এই ডিসটেন্স গুলি সব হইব L/√2 মানে এরোটা ঠিক করো এটা তো তাহলে এবার এরর ব্যাপার সেপারে QB এর দিকে তাকাবো আর QD তো অ্যাট্রাক্ট করবে QD কি করব QD এর এদিকে টান দিব একই ডাইরেকশনে ফোর্স আছে কি
প্লাস হয়ে যাবে প্লাস এইটা এইটারে এটা কেটে দেবো এইটা এইটারে এদিকে দিব, এইটা এইটারে এদিকে দিব, মানে ক্যান্সেল হবে, তাইলে এবার এইটার এইটার নেট ফোর্স কি দিব, এফ কিউ কিউডি না, আচ্ছা কিউ এ কিউ বি কিউ সি কিউ ডি তো এমনি দিয়া দিছে, তাহলে এই ফোর্সটা হইব কে কিউ কিউডি বাই এটা স্কয়ার, মানে এল স্কয়ার ইনটু 2। এক্স অবজেক্ট এই ডিসটেন্সটা কত, এল বাই রুট কোন, ওগুলো জাস্ট রিভিউ আচ্ছা কিউ কিউডি এত ভেজাল না কইরা, এটি তো সব ইকুয়াল চার্জ না, ম্যাগনিটিউড আলাদা, কিউডি কিউ এ কিউ বি কিউ সি কিউ ডি, এটিরে কিউ ধরে নাও, তাহলে ও আবার তো এই কিউ লগে ভেজাল হয়ে যাবে, তাহলে কিউ ড্যাশ ধরে নাও, তাহলে এটা কি হইব কে কিউ কিউ ড্যাশ এল স্কয়ার ইনটু, এটা কি হইব এফ কিউ বি কিউ কি দাঁড়াইব একই জিনিস কে কিউ বাবা এফ কিউ কিউ বি এর কিউর উপরে ফোর্স কিউ বি দিতে আছে, কিন্তু কে কিউ কিউ ড্যাশ বাই এল স্কয়ার ইনটু 2, এটা তো একটা করে প্লাস করতে হবে তারপরে নেট ফোর্স কি হইব, নেট ফোর্স হইব দুইটা আছে না, কে সরি 2 2 4 কে কিউ কিউ ড্যাশ বাই এল স্কয়ার, হলো আরেকটা করো, আরেকটা করো এরকম টাইপেরই, সেম হাইট কিছু এন্ড দ্বারা একটু বেটে ধরে নেব যদি সেম হাইট দেখা আমার হাইট 5 তুই 1 I feel one to go. এই দিছে এই দুইটা নেগেটিভ চার্জ, মানে কিউ এ কিউ বি কিউ সি কিউ ডি ইকুয়াল, কিন্তু এই দুইটার নেগেটিভ আছে, আর এই কিউর উপরে নেট চার্জ বার করতে হবে, নেট চার্জ অন কিউ, ভেক্টর সামনে মাথাতে রাখো, এটা এটারে এদিকে টানবো, ঠিক নেই, এটা এটারে এদিকে টানবো, डायरेक्शन दिस হ্যাঁ डायरेक्शन दिस কিউ সি এর কি করব, এদিকে এটা এদিকে, তাইলে বারবো আগে একটা বার হলেই তুইব, এটা কি আছে যে কোনো একটা বার q dash 2 by l square এই দিলে কিউ ড্যাশ ধরে লইলাম, ঠিক আছে, তাহলে এই এটা আমি এটা বার করতেছি, তাহলে এই ফোর্সটা কি হইব F ইকুয়ালস টু কে পুরো এর কিছু হবে এটা শুধু এটা বার করতেছি, f q a এই যে
এটা যদি কোন এখান থেকে এটারে বার করতেছে কে কিউ কিউ ড্যাশ বাই এটা কি আইছিল স্কয়ার উপর নিচে এল স্কয়ার উপরে 2 আছে মানে এমনি লিখি 2 কে কিউ কিউ ড্যাশ বাই এল স্কয়ার ঠিক আছে তাহলে এই ডাইরেকশনে কয়টা ফোর্স আছে দুইটা আছে তাহলে এই দুইটা অ্যাড হয়েছে তাহলে এই ডাইরেকশনে নেট ফোর্স কি হবো দুইটা অ্যাড হয়েছে মানে 4 কে কিউ কিউ ড্যাশ বাই এল স্কয়ার এই ডাইরেকশনও দুইটা ফোর্স এই যে এই দুইটা এটা হইব 4 কে কিউ কিউ ড্যাশ বাই এল স্কয়ার তাহলে দুইটা ফোর্সই তো সেম এটা আর এইটা সেম ফোর্স তাহলে এটারও এক নিতাছি এটারও এক নিতাছি এই ফোর্সটি সেম না এবারে এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি রেজাল্টেন্ট মান কোন হয় তাহলে এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি ঠিক আছে তাহলে নেট ফোর্স কি দাঁড়াইবো নেট রেজাল্টেন্ট তো আজকে দেব হ্যাঁ রেজাল্টেন্ট নেট যাইবো তাহলে রুট আন্ডার f স্কয়ার প্লাস f স্কয়ার প্লাস 2ab f f cos 90 ডিগ্রি cos 90 মানে 0 cos 90 ডিগ্রি f কারে ধরছি খেয়াল রাখো এটা কিন্তু f ধরছি সেম লেখা তাহলে এটা cos 90 0 মানে এটা গেল 2f স্কয়ার মানে রুট 2f f কারে ধরছি 2 রুট 2 4 root 2 into 4 k q q square by l square ও আমি ক্লাস করে দেব পড়ে পড়ে কেন ছোট কাটো পড়ায় নিলাম Look, two small spheres, each having mass m kg m and a charge q coulomb are suspended from a point by insulating threads each L meter length but of a negligible mass. Full stop. If theta is the angle, each thread makes with the vertical when equilibrium has attained, then show that q square equals to 4mg L square sin square
থিটা tan থিটা into 4 pi epsilon naught বোর্ডের উপর। ঠিক আছে, কোশ্চেন কি দিছে? কইছে two small spheres each having mass m and a charge q coulomb are suspended from a point. তাহলে একই পয়েন্ট থেকে মনে করো এই দুইটা একই পয়েন্ট থেকে লটকানো আছে, দুইটার মাস সেম, দুইটার চার্জ সেম, তাহলে একটা আরেকটারে কি করব? রিপেল করব। আমি রিপেলের ছবিটা, এটা নরমাল ছবি, তাহলে রিপেল করলে কি দাঁড়ায়? এই রিপেল করছে, রিপেল করে কি তারা আবার আইবো ওইদিকে? এরকম ভাবেই থাক। এবার কইছে যখন রিপেল করছে, আচ্ছা এটির মাস m আর চার্জ কি, যখন রিপেল করছে তখন ভার্টিক্যালের লগে থিটা অ্যাঙ্গেল বানাইছে, তারপরে আছে ঠিক নেই? এইভাবে ইকুইলিব্রিয়াম অ্যাটাক করছে। ভার্টিক্যালি একটা লগে বানাইছে, তো এইটাও থিটা মানে লিটাও থিটা মানে দুটো তো সেম অ্যাঙ্গেলে থাকবে, এটাও থিটা হইবে। ঠিক আছে, এবার তারা ইকুইলিব্রিয়াম পজিশনে আছে, আমাদের প্রুফ করতে কইছে। ঠিক আছে, তাইলে দেখো এইটা এইটারে রিপেল করছে, আমরা এইটারে ধরে নিতেছি, এটার চার্জ ও কিউ, এটার চার্জ ও কিউ, তাহলে এইটা এইটারে এদিকে ফোর্স দিতেছে, আমরা এটার চিন্তা করতেছি, এটা একই যে কোনো একটা চিন্তা করতে হবে, তাহলে আমরা এটার যদি চিন্তা করি এটা এটারে এদিকে ফোর্স দিতেছে। ঠিক আছে, তাহলে এদিকে এটা এটারে ফোর্স দিতেছে, ইকুইলিব্রিয়াম পজিশনে আছে। ইকুইলিব্রিয়াম পজিশনে থাকলে একটা জিনিস জানি আমরা, কি জানি? এটার উপরে যত ফোর্স আছে একটা আরেকটারে ব্যালেন্স করে রাখে। তাহলে এই পয়েন্টে ইকুইলিব্রিয়াম পজিশন। এইবার এটার মাস হইতাছে m, তাহলে তার ওয়েট mg নিচের দিকে। এইবারে অ্যাঙ্গেল থিটা, ঠিক নেই? এই অ্যাঙ্গেল থিটা হইলে এটাও থিটা হইব, ঠিক নেই? এই যে স্ট্রিংটা টেনশন এদিকে মারবো, তাহলে এটা কি হইব? t cos থিটা, ঠিক? তাহলে ইকুইলিব্রিয়াম অ্যাটাক করছে, তাহলে mg কারে ব্যালেন্স করব? t cos থিটা। এবার t cos থিটা যদি এটা হয়, এটা হইব t sin থিটা। এবার t sin থিটারে ব্যালেন্স করছে কাটা, দেখো এটা এটারে ধাক্কা মারছে এদিকে, মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তাহলে এটা হইব F equals to k q স্কয়ার বাই তার মধ্যে ডিসটেন্স নাম দেয়া দাও, দাও এটারে a দিলাম, তোমরা ছবিটা একটু বড় করে দেখো, এটা b দিলাম, এটা c দিলাম। ঠিক আছে, তাহলে এই ফোর্সটা কি হইব? k q স্কয়ার বাই তার মধ্যে ডিসটেন্স ac স্কয়ার। কথা বুঝছো কি তোমরা? আগে এই ছবিটা এঁকালো, আমি কি আঁকছি? ইকুইলিব্রিয়াম পজিশনে, তার উপরে কে কি ফোর্স আছে। তাইলে এইবার আমরা কি দাঁড়াইতাছে? তাইলে তাইলে এটা হচ্ছে t sin থিটা ব্যালেন্স করছে কারে? দেখো t sin থিটা ব্যালেন্স করছে কারে? এখানে k q স্কয়ার বাই ac স্কয়ার এটারে ব্যালেন্স করছে, আর t cos থিটা কারে ব্যালেন্স করছে? mg রেডি ইকুইলিব্রিয়াম পজিশন। দুজনে একটু আগে বানাও, আগে ওই যে নরমাল দুইটা যে বল গুলাইছিলাম এরকম ছবি দেখে তারপরে। আচ্ছা এটা দেখো 4 পাই এপসাইলন নট আছে, তাহলে কে রে সরাই দিতে দেই
1 by 4 pi epsilon naught q square by s square ঠিক আছে এবার এই লেন্থ গুলি দিয়া দিছে l ঠিক নি ওই যে l দিয়া দিছে স্ট্রিং এর লেন্থ এবার দেখো এই দুইটা ইকুয়েশন যে আইছে একটা দিয়ে আরেকটারে ডিভাইড করলে tan থিটা হবে কিন্তু আমরা এখানে অনেক কিছু বার করতে হবে আচ্ছা দেখো কি কি লাগবে পরে ডিভাইড করব এই ট্রায়াঙ্গেলটা লইতাছি ও পি এ এটা হইতাছে এল এটা হইতাছে থিটা তাহলে এখান থেকে sin থিটা কি লাগুন যায় এটা 90 ডিগ্রি sin থিটা কি লাগুন যায় ab বাই l লাগুন জানি ab হইতাছে l sin থিটা কেন বার করছি জানো নি ab আমার ac লাগবো না ac ডিসটেন্সটা লাগবো না ac ডিসটেন্সটা ab আর BC সাম ঠিক নি তাহলে AB যদি L sin থিটা হয় AC আমার কি হবে AB প্লাস BC AB যাও হইব BC হতো তাই তাহলে AC হইব 2L sin থিটা ঠিক আছে হলো এইবার এই ইকুয়েশন একটা দিয়া এক নম্বরে দুই নম্বর দিয়া ডিভাইড করে দিতেছে pt ক্যান্সেল হয়ে যাবে বাবা tan থিটা থাকবে tan থিটা ইকুয়ালস টু আচ্ছা এটারে লিখি 1 বাই 4 পাই এপসাইলন নট q স্কয়ার বাই ac স্কয়ার ac কি আছে 12 sin থিটা মানে 4 l স্কয়ার sin স্কয়ার থিটা আর mg ঘুরা উপরে উঠে যাবে ঠিক আছে আমরা বার করতে কইছি q স্কয়ার তাহলে q স্কয়ারে রাখো বাকি সব এদিকে পাঠায় দাও mg উপরে গেল mg নিচে দেখো দেখো ইডা ডিভাইড ইডা তো ডিভাইড mg মানে ইনটু 1 বাই mg তাহলে q স্কয়ারে রাখো বাকি সব এদিকে পাঠায় দাও 4 pi epsilon naught 4 l square sin square theta mg tan theta এবার দেখো তার মতো মিলাও 4 বাইরে দেখি সব জিনিস আছে 4 by epsilon naught আয়া পড়ছে আর 4 এই যে 4 mg l square sin square theta ঠিক আছে আচ্ছা সেম একটা অঙ্ক তোমরা নিয়ে নাও two pith balls each of weight 10 raised to minus 3 kg are suspended from the same point by means of silk threads 0.5 meter long. Full stop. On charging the balls equally
on charging the balls equally, they are found to repel each other by a distance of 0.2 meter. What distance of 0.2 meter. Full stop. Calculate the charge on each ball. কি দিছে দেখো আগের অঙ্কটার মতোই আগের অঙ্কটাতে মাস m ছিল এখানে মাস দিয়া দিছে 10⁻³ কেজি -3 কেজি ঠিক আছে সিল্ক থ্রেডের লেন্থ 0.5 মিটার দিয়া দিছে আর এই যে ডিসটেন্সটা আছে তার মধ্যে আমরা যেটা এসি বাইর করে লইছি এটা দিছে 0.2 এবার দুইটার চার্জ সেম চার্জ হইছে দুইটার একটা মান